আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। একদম দেশি পদ্ধতিতে নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে কার্পু মাছ নিয়ে নিয়েছি 4 পিস, আর নিয়ে নিয়েছি পুঁই শাক, 2টা টমেটো, একটা বেগুন, একটা আলু, আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর পেঁয়াজ আর রসুনটা আমি থেতো করে নিয়েছি। এবার আমি মাছের ভিতরে দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মেখে নেব। আমি এখানে পিঙ্ক কালারের লবণটা ইউজ করেছি, আপনারা হোয়াইট কালারেরটাও ইউজ করতে পারেন। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে আমি এখানে মাছগুলা ভালো করে ভেজে নিব। তো আমি এভাবে মাছগুলাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলা উঠিয়ে নেব। এবার অন্য একটি প্যানে আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিব কাঁচা জিরা। কাঁচা জিরা দিয়ে আমি কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন। আমি রসুনগুলা থেতো করে নিয়েছিলাম। এবার আমি নাড়াচাড়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি মশলাগুলো আগে থেকে রেডি করে রেখেছি। আমি আবারও বলছি, আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আমি 1 চামচ করে দিয়েছি। আপনারা যে যার পরিমাণ মতন দিবেন। এবার মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি সবজিগুলা দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি আলু, বেগুন, টমেটোগুলা দিয়ে দিব। সবজিগুলাকে আমি এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মেখে নিব। সবজিগুলো এভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে শাকগুলো দিয়ে দিব। আমি কিন্তু অল্প পরিমাণ করে নিয়েছি সবগুলো উপকরণ। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব আগের থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল, মাছগুলো আমি এখানে দিয়ে দিব। আমি মাছগুলো সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। খুবই আলতো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি ঢেকে দিয়ে 1 মিনিটের মতো মাছটাকে কষাবো। ফিরে আসলাম 1 মিনিট পর। আমি আবারও মাছটাকে হালকা করে নেড়ে চেড়ে আমি এই পিঠটাও কষিয়ে নেব। এ পর্যায়ে খুবই আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি আবারও ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবার আমি আলতো করে মাছগুলো নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করব পানি। পানিটা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে 2 মিনিটের মতন রান্না করে নেব।
ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কীরকম সুন্দর হয়েছে। তো এরপর যে আমি দিয়ে দিব 3টার মতন কাঁচামরিচ। আমি আবারও ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমার পারফেক্ট রেসিপি। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।